বাংলাদেশের স্বৈর শাসক পতনের আজকে 40তম দিন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। সামাজিক ভাষায় যদি বলতে চান, আজকে স্বৈর শাসক হাসিনার 40 পালিত হচ্ছে। বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবর রচনা করেছে। আগামীতে যদি বাংলার জমিনে কেউ ফ্যাসিবাদ তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়, যে হোক না কেন, যেই দলের হোক না কেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আবার তাদের কবর রচনা করবে, আবার তাদের কবর রচনা করবে। সংগ্রামী তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, তালেবে ইলম, জিহাদের জজবায় উজ্জীবিত হন। সময় এসেছে কাজ করার, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার সোনালী যে সময়টা আমরা পেয়েছি, ইতিপূর্বে আমরা কোনোদিন এই সময় পাই নাই। আর বসে থাকার সময় নেই, আর বসে থাকা যাবে না। ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম হওয়ার পাশাপাশি এমপি হওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করো। মাঠে কাজ করতে হবে। আমরা আলেমরা আর কারো সিঁড়ি হয়ে বারবার এর ক্ষমতায় যাওয়ার, ওর ক্ষমতায় যাওয়ার, সিঁড়ি হওয়ার কাজে থাকতে চাই না। আমরা ক্ষমতার মূল কেন্দ্রে যেতে চাই, ক্ষমতার অংশীদারি হতে চাই। এটা আমাদের হাতে সুযোগ এসেছে। বাংলাদেশ খেলাফত মজলিস প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন হয়েছে, প্রত্যেকটি থানা কমিটি গঠন হয়েছে। আপনারা সকলে একত্রবদ্ধ হন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আগামীতে আর চাঁদাবাজি হতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশে আর কোন টেন্ডারবাজি হবে না। একজন ফ্যাসিস্ট সরকারের কবর রচিত হয়েছে, এরপরে যে আরেকজন ফ্যাসিস্ট সরকার এখানে এসে আবার আমাদের উপরে জুলুম করবে, আলেমদেরকে জেলে দিবে, আমরা এই সুযোগ হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, জিহাদের জজবায় প্রস্তুত হতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জজবায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আবারও মাঠে নামতে হবে, আবারও শাপলা চত্বর কায়েম করতে হবে, আবারও খেলাফত লড়াইয়ের কায়েমের লড়াইয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।